আজ দুপুর 2টায় ইনকিলাব মঞ্চের মুখপত্র ওসমান হাদির জানাজা। এই মুহূর্তে আমরা রয়েছি সংসদ ভবনের ঠিক সামনে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকাল ভোর থেকেই কিন্তু আসলে এই যে মানিক মেভিনি অর্থাৎ সংসদ ভবনের সামনে কিন্তু হাদির জানাজায় শরিক হতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, সারা দেশ থেকে আগত বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসছে। তারা কিন্তু আসলে হাদির জানাজায় শরিক হওয়ার জন্য তারা কিন্তু ছুটে আসছে এবং সকলের মনে একটাই আকাঙ্ক্ষা, একটাই কষ্ট, তাদের মধ্যে হাদি আর নেই। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক পেজে। আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ সময় রাত 9টা 45 গত পরশুদিন ইনকিলাব মঞ্চের মুখপত্র ওসমান হাদি কিন্তু আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপর থেকেই কিন্তু আসলে সারা দেশের যেই হাদি চলে যাওয়ার যেই ক্ষোভ এবং যেই কষ্ট, সেটি কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে ফুটে উঠে এবং মানুষ কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে শাহবাগ ব্লকেট, সারা দেশের বিভিন্ন জায়গায় যে ব্লকেট কর্মসূচি এবং যে সকল প্রতিষ্ঠান হাদি, যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাদি কথা বলতো, সেই সকল প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া এবং হামলা চালানো, সেটি কিন্তু আসলে হাদির যেই ভক্তবিন্দুরা, সেটি কিন্তু আসলে তারা করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজে আসলে যেইভাবে আসলে গণহারে মানুষ আসছে হাদির জানাজাকে সামনে রেখে এবং হাদির জানাজায় শরিক হওয়ার জন্য সারা দেশ থেকে আগত। আজকে ভোর থেকেই কিন্তু আসলে হাদির জানাজায় শরিক হওয়ার জন্য মানুষ আসছেন এবং পুরো দমে কিন্তু আসলে এই জানাজায় মানুষ আসছেন হাদিরকে শেষবারের মতো হাদির যে জানাজা, সেটি আসলে সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে এইখান থেকে হাদির জানাজা শেষে কিন্তু ওসমান হাদির নিথর দেহ নিয়ে কিন্তু আসলে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে মসজিদ, সেই মসজিদের পাশেই যেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কিন্তু হাদিকে শেষ দাফন করা হবে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক পেজে এই মুহূর্তে মানিক মে এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের ঠিক সামনে মানুষের যেই ঢল, সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। ওসমান হাদির জানাজায় অংশ নিতে সারা দেশ থেকে আগত মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজে। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্তরের মানুষ কিন্তু আসলে আসছেন এবং তারা কিন্তু স্লোগান দিতে দিতে কিন্তু হাদির জানাজায় অংশগ্রহণ করতে এগিয়ে যাচ্ছেন। আজকে দুপুর 2টায় ওসমান হাদির জানাজায় অংশ নিতে সারা দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আসলে স্লোগান দিতে দিতে কিন্তু তারা যেই সংসদ ভবনের সামনে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজে। আপনারা যারা যারা দেখছেন সকলকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে
সংসদ ভবনের ঠিক সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি শহীদ ওসমান হাদির বিষয়ে একটু কথা বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে বলবো, শহীদ ওসমান হাদির বিচার আমরা চাইবো না, কারণ এই বিচার কেমন হবে তার একটা আলামত আমরা পাইছি। আলামত কি? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে 5ই আগস্টের আগে যে অস্ত্র লুটপাট হয়েছে সেই অস্ত্রের খবর কি, যেহেতু ওসমান হাদিকে গুলি করে হত্যা করে হয়েছে। তিনি বিষয়টা এড়িয়ে গিয়ে আলু এবং পেঁয়াজ নিয়ে গবেষণা শুরু করলেন, তিনি এই বিষয় নিয়ে কথা বললেন না। তারপরে আমরা দেখলাম আইন উপদেষ্টা আসিফ নজরুল শাহ, সে বললেন যে এই যে হাদির যে হত্যাকারী তাদেরকে যে আদালত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই ঘটনার সাথে তার সম্পৃক্ততা নাই, তিনি দায়েরে গেলেন। আমি বলবো, আইন উপদেষ্টার সাথে যদি আইন মন্ত্রণালয়ের কিংবা আদালতের সম্পর্ক না থাকে, তাহলে এই যে একটা আইন উপদেষ্টা পদ, এই পদটাই আমাদের দরকার নেই, এটা বিলুপ্ত করে দেওয়া হবে। তারপরে আমি বলবো, নির্বাচন কমিশনার শহীদ ওসমান হাদির ঘটনাকে বললেন এটা নাকি একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি বলবো নির্বাচন কমিশনারকে, যদি এটা বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে আওয়ামী লীগের দোষর যে নির্বাচন কমিশনার ছিল তাদেরকে যেইভাবে জুতাপেটা করা হয়েছে, আপনাকেও ঠিক একইভাবে যখন জুতাপেটা করবে, শহীদ ওসমান হাদির চত্বর থেকে দাঁড়িয়ে বলবো, এই নির্বাচন কমিশনারকে জুতাপেটা করা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সুতরাং আমরা বলতে চাই, শহীদ ওসমান হাদিরা কখনো মরে না, 1000 বছর বেঁচে থাকবে। যারা শহীদ তাদেরকে মৃত বলো না। আমরা আর কারো কাছ থেকে বিচার চাইবো না, আমরা রাজপথে সেই বিচার আদায় করবো। আমরা বলবো, এই ওসমান হাদির রক্তের দর্শক শুনছিলেন আসলে শরীফ ওসমান হাদির যে ভক্তবৃন্দরা রয়েছেন তারা কিন্তু আসলে বলছিলেন যে শরীফ ওসমান হাদির সম্পর্কে কথা বলছিলেন। আসলে নির্বাচন কমিশনার থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা শরীফ ওসমান হাদির আসলে হাদিকে গুলি করার বিষয়ে যে সকল মন্তব্য করেছেন, সেই সকল মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা এবং শরীফ ওসমান হাদির আসলে যে সকল ভক্তবৃন্দরা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক পেজে। আপনারা যারা দেখছেন সকলকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের ঠিক সামনে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদির জানাজায় মানুষ কিভাবে আসলে শরিক হতে সারা দেশ থেকে আসছেন, এবং আজকে ভোর থেকেই কিন্তু আসলে এই মানিক মিয়া এভিনিউতে কিন্তু মানুষ আসছেন এবং শরীফ ওসমান হাদিকে শেষবারের মতো স্মরণ করতে, শরীফ ওসমান হাদির জন্য মহান আল্লাহ তাআলার কাছে শেষবারের মতো জানা যায় তার দোয়া করতে কিন্তু তারা আসছেন। দর্শক,
লাইভে লাইভে পুরোটা লাইভে Thank you.
আমি লাইভে যতক্ষণ লাইভ দেওয়া যায় হ্যাঁ ঠিক আছে এত বেশি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ওকে বেশি মানে সামনে বেশি মানে একটা সামনে নামিয়ে দেখো আমরা একটা সামনে নামিয়ে দিতে আমি যাবে একটা হ্যাঁ আমি তুলে আমি ইয়ান ভাই একটু তুমি লেনগুলো মানে আগে আমরা ছিল না না এটা আগে দেখতে আগে কাজ আপনারটা আগে
সেই ইনসাফ প্রতিষ্ঠিত আমি তারপরে ভাই
দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে হাদির জানাজায় আসলে শরিক হতে কিন্তু মানুষ আসলে কিন্তু নায়েব তাকবীর স্লোগান দিয়ে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক পেজে আজকে দুপুর 2টায় কিন্তু হাদির জানাজা হবে জাতীয় সংসদ ভবনের এবং তার জানাজা শেষে কিন্তু